যে আলোচনায় কথা হবে কম কিন্তু আবেদন হবে অনেক বেশি, যে আলোচনার ইম্প্যাক্ট অন দ্য হার্ট অফ দ্য লিসেনার্স অনেক বেশি হবে, সেটাই হলো সর্বোত্তম আলোচনা। আবার দীর্ঘ আলোচনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন, এটা জানেন আপনারা? কিয়ামতের অনেক আলামত আছে না, ছোট ছোট আলামাতে সুগরা, তার মধ্যে এটা একটা, যে খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be longer and your salah will be shorter. আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে তোমাদের আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে আর সালাতগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। এজন্য কম কথার মধ্যে যদি শেষ করা যায় সেটাই ভালো, কি বলেন? এজন্য সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, কিন্তু আপনাদের সকলের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিব নাকি? হ্যাঁ, আমলের দরকার আছে না নাই? আমরা যে কথাগুলো বলবো আল্লাহ যেন আমাকে অথবা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই পড়ি আমিন। তো আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে কোরবানির তাৎপর্য এবং শিক্ষা। আজকের আলোচনার বিষয় কোরবানির তাৎপর্য এবং এই যে আজকে কোরবানির ঈদ, আমরা একটু পরে আল্লাহর জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকেই জানি না যে কোরবানির ব্যাকগ্রাউন্ড আসলে কি, কিভাবে কোরবানিটা শুরু হলো, কেনই বা আমরা প্রত্যেক বছর কোরবানি করি, এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটা জানার দরকার আছে না নাই? এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা চেষ্টা করব এটা জানার যে কোরবানিটা কিভাবে শুরু হলো, এর শিক্ষা কি, এবং কেনই বা আমরা প্রত্যেক বছর এই কোরবানিগুলো করে থাকি। এটা আমি আপনাদেরকে সহজ করে সংক্ষেপে